আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা রিচ মেথড নিয়ে কথা বলবো। বেসিক্যালি দীপু স্যারা যতগুলো শিট দিয়েছে সেখানে রিচ মেথড, কোলোকেশন মেথড নিয়ে কোনো ম্যাথ নেই। হ্যাঁ, এই দুইটি প্রশ্ন হচ্ছে যেমন 10 বেচে এই প্রশ্নটা রিচ মেথডটা আসছিল এবং 11 বেচে কোলোকেশন মেথডটা আসছে। তার মানে কিন্তু দুটা থেকে যে কোনো একটা আসতে পারে আর কি। সো আমরা সেম প্রশ্ন একটু আগে আমি যে রেসিডুয়াল মেথড কিংবা কোলোকেশন মেথডে যে প্রশ্ন সলভ করেছি সেম প্রশ্নটাই আমাকে বলতে পারে রিচ মেথডের সাহায্যে সলভ করো। ঠিক আছে, এটি 10 বেসে আসছিল, 10 বেসের 7-এর বি নাম্বার কোয়েশ্চেন। সো আমরা জাস্ট লিখলাম আগের মতো করে 0 1 সবই ঠিক আছে। আমরা 1 প্যারামিটার জন্য কাজ করি। ইতিমধ্যে আমরা যেভাবে কাজ করেছি আমরা ট্রায়াল সলিউশন ধরে নিই 1 প্যারামিটারের জন্য। যেহেতু আমার আমরা এখানে কী করবো, আমরা জাস্ট ডি ওয়াই এক্স নির্ণয় করবো। আমরা কী করলাম, ডি ওয়াই এক্স নির্ণয় করলাম। ডি ওয়াই এক্স নির্ণয় করার পর আমরা এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা ফাংশনাল নির্ণয় করবো। ফাংশনাল নির্ণয় করবো। ফাংশনাল নির্ণয় করা খুবই সহজ। এখন আমরা এই অংশটা লিখলাম। এখন প্রশ্ন আসতে পারে এই অংশটা আমি কীভাবে লিখলাম। এখন আমরা যদি 10 বেসের 7-এর প্রশ্নটাতে যদি যাই, হ্যাঁ পাশাপাশি প্রশ্নটা রাখতে একটু সুবিধা। এই অংশে আমার 1 সেকেন্ড, হ্যাঁ আমরা পেলাম প্রশ্নটি। এখানে প্রশ্নে আমার 7-এর যে প্রশ্নটা ছিল সেইখানে আমাকে বলা হয়েছে এই যে এই প্রশ্নটাই দেওয়া ছিল। এখানে দুইবার ডেরিভেটিভ দেওয়া ছিল, ইউজ রিচ মেথড, দুইবার যেহেতু ডেরিভেটিভ দেওয়া আছে। সো আমরা কী হবে, এখানে 0 থেকে 1 তো লিখবই। হ্যাঁ, যেহেতু দুইবার ডেরিভেটিভ এখানে দেওয়া ছিল, জাস্ট একটা অর্ডার কমে যাবে। অর্ডার কমে গেলে কত হবে, ডিওয়াইড এক্স হবে। আমরা সেটাকে স্কোয়ার করলাম, মাইনাস পাশে গেছে ইউ আছে, সেটাকে আমরা প্লাসটা মাইনাস করে দিব, এটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস আমার যে ডান পাশে যে অংশটা আছে এক্স, এই হচ্ছে মাইনাস এক্স, তাকে আমরা 2u দ্বারা কী করবো, মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা হচ্ছে এক অর্ডার একটা কমলো, হ্যাঁ, তারপরে ইউ আসছে, ইউর অর্ডার আরও একটা কমলে কী হবে, আমাকে ইউ অর্ডার কত ছিল এখানে, আমি 2 ছিল, 2 থেকে একটা অর্ডার কমলে ডিওয়াইড এক্স হবে। হ্যাঁ, প্রথমে প্লাস, তারপর মাইনাস দিয়ে শুরু করবো। এখন আরেকটা অর্ডার কমলে কী হয়ে যাবে, ইউ হয়ে যাবে। হ্যাঁ, ইউকে স্কোয়ার করলাম, এটাকে ডিমান্ড করলে আবার কী হয়ে ইন্টিগ্রেশন করলে কী হয়ে যাবে, এটা ডিমান্ড করলে 2u হবে। সেটা এরকমই আর কি। তারপর এগুলো পরে বিস্তারিত বলার চেষ্টা করবো। সো আমরা আপাতত এতটুকু মনে করলাম। আমি কোয়েশন শেষের দিকে এই অংশটা আরও একটু বিস্তারিত কথা বলবো। আপাতত আমরা এই অংশটা মনে রাখার চেষ্টা করি। সো এখন আমার ডিওয়াইড এক্স আছে, ইউ স্কোয়ার আছে এবং ইউ আছে। যেহেতু আমরা ডিওয়াইড এক্স অলরেডি নির্ণয় করে রেখেছি, এই যে ডিওয়াইড এক্সের মানটা কিন্তু আমরা এখানে নির্ণয় করছি। সেই ডিওয়াইড এক্সের মান ইউ অফ এক্সের মানটাও আমরা জানি। সেই জাস্ট মানগুলো আমরা এখানে বসাবো, বসানোর পর স্কোয়ার করতে হবে। সবই ঠিক আছে। এখানে a1 স্কোয়ার আছে না, a1 স্কোয়ার আমি রাখলাম। আমরা ক্যালকুলেটার সাহায্যে 0 থেকে 1 এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করে ফেলবো এরকম। যেমন হচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x হোল স্কোয়ার 0 থেকে হচ্ছে 1, 0 থেকে 1 যদি হিসাব করি আমার রেজাল্টটা চলে আসছে। রেজাল্ট চলে আসছে 0.333, অর্থাৎ এই অংশটা আমরা রেজাল্ট বের করলাম। সিমিলারলি এই অংশটা ক্যালকুলেটার সাহায্যে হিসাব করে ফেলা যাবে, এই অংশটাও ক্যালকুলেটার সাহায্যে হিসাব করা যাবে। সো এখন আমরা রেসিডুয়াল মেথডে রিচ মেথডে আমরা যে কাজটা করি, আমার যে ফাংশনাল যে রেজাল্ট আসে, ফাংশনাল যে রেজাল্টে আসবে আই এর রেজাল্ট, এখানে প্যারামিটার কয়টা আছে, একটা আছে a1। আমরা তার সাহায্যে কী করবো, ডিফারেন্সিয়েট করবো এবং জিরো বিবেচনা করবো। এটাকে মিনিমাইজেশন ফর্মুলা বলা হয়। অর্থাৎ একটা রিচ রিপ্রেজেন্টেশন একটা ফর্মুলা ছিল, এর মূলত সেই আলোকে আর কি। সো আমরা আয়ের যে রেজাল্টটা আমরা পাবো তাকে আমি প্যারামিটার আই রিপিট এগেন, প্যারামিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, রেজাল্টটা জিরো ধরবো। এখন এই অংশটা ডিফারেন্স করলে কী হবে, 2a1 হবে। এই অংশটা করলে কী হবে, 2a1 হবে। এই অংশ করলে কী হবে, শুধুমাত্র 2 হবে, তাই না? জাস্ট সেও লিখলাম, আমি 2a1 কমন নিতে পারি এখান থেকে, কিংবা 2 দ্বারা মাল্টিপ্লাই করে যোগ বিয়োগ করে আমি a1 এর ভ্যালুটা হিসাব করে ফেলতে পারি। সো করার পর আমার একটা রেজাল্ট চলে আসবে। সো সেই রেজাল্টে আমরা যে ট্রায়াল সলিউশন ছিল না সেখানে বসিয়ে দেবো। এই হচ্ছে অ্যান্সার। এখন এই প্রশ্ন কিন্তু 7 নম্বরের জন্য আসছিল পরীক্ষায়। সো আমরা 2 প্যারামিটার জন্য কাজ করতে যাই, তাহলে অবশ্যই আমাকে আগের মতো বিবেচনা করে নিতে হবে। এই অংশ এভাবে আসবে, ডিওয়াইড এক্স নির্ণয় করলাম, শুধুমাত্র ডিওয়াইড এক্স নির্ণয় করলাম। তা আমরা আগের আই কত ছিল এখানে, আয়ের এই সূত্রটা ছিল না আয়ের। সো আমি সূত্র সে মনে রাখি, আমি ব্যাখ্যা পরে দিচ্ছি। সো এই অংশে জাস্ট আমরা মানগুলি বসালাম। যেহেতু টু প্যারামিটার, তাহলে আমার রেজাল্ট একটু বড় হবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা জাস্ট মানগুলি বসাবো। এই যে ডিউ ডিএক্স এর মানটা হচ্ছে একটা, দুইটা টার্মস আছে। a প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হিসাব করলাম। সিমিলার ওয়েতে ইউ মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ এই অংশটাকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, করলাম। তারপর আবার কী করতে হবে,
এখানে -2ux, এটাকে এই ইউ অংশটাকে 2x দ্বারা গুণ করতে করলাম, কোনো সমস্যা নেই। তার সিমিলার ওয়েতে এই প্রতিটা অংশকে সেপারেটলি কি এই দুটো অংশকে আমি একটা রেজাল্ট হিসাব করতে পারি, অর্থাৎ আগের মতো ইন্টিগ্রেশন করে রেজাল্ট হিসাব করলাম। যেহেতু এখানে a1 স্কোয়ার আছে, এখানে a1 স্কোয়ার আছে, আমি সেটা কমন নিয়ে যোগ বিয়োগ করতে পারি। 2a1 এখানে আছে, এখানে আছে, কমন নিয়ে যোগ বিয়োগ করতে পারি। সিমিলার কাজটা করলাম। ফাইনালি আমরা আই অফ ইউ সমান কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেলাম। আমরা একটা রেজাল্ট পেলাম। এই রেজাল্টের মধ্যে আমার a1ও আছে, এখানে a2ও আছে। যেহেতু 2 প্যারামিটার, সেই জন্য আমরা এই আয়ের যে রেজাল্ট তাকে একবার a1 এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, a2 এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব এবং জিরো বিবেচনা করব। যেহেতু রিচ মেথড হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম, সেই জন্য ডিফারেন্সিয়েট করে জিরো বিবেচনা করতে হয়। সেটা আমরা জানিছি, ডিফারেন্সিয়েট করলে রেজাল্টটা কী করতে হয়, মিনিমাইজেশনের ক্ষেত্রে জিরো হয়। তাহলে আমি পার্শিয়াল a1 = 0 হবে, তাই না? এখন আমার এই অংশে কী ছিল সেটা আমি দেখি। এটাকে যদি আমি a1 সাপেক্ষে যদি করি তাহলে 2 অর্থাৎ 0.6 a1 হবে। যেহেতু এই অংশ আমি তো a1 সাপেক্ষে করছি, a1কে করলে তাহলে a1 চলে যাবে 0.3006 a2 হবে। যেহেতু a2 আছে, a2 কনস্ট্যান্ট বিবেচনা করে 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে। সো আমার -0.166 a1কে করলে 1 হবে। সো আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। ঠিক সিমিলারলি এই অংশ করলে কি হয়ে যাবে, আরেকটা সমীকরণ পেয়ে যাব। এই দুটো সমীকরণের সমাধান করলে আমার কিন্তু a1 a2 এর মান চলে আসবে, ট্রান্সলেশন বসিয়ে দিব, অ্যান্সার শেষ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই অংশটা কিভাবে আসছে না আসছে, আমি এখন সেটি ব্যাখ্যা দিতে যাচ্ছি। এখন আমার ফাংশন নির্ণয় করার জন্য সহজ টেকনিকটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম। যদি আমার এই ক্যাটাগরিতে যদি একটি কোনো বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেওয়া থাকে, যেমন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল স্কয়ার, পার্শিয়াল এক্স স্কয়ার বা ইউ ডাবল প্রাইম, ইউ এবং এফ অফ এক্স, এই ক্যাটাগরিতে যদি দেওয়া থাকে, তখন আমরা তার ইন্টিগ্রেশনটা হবে, তার যে ইন্টিগ্রালটা হবে বা ফাংশনটা হবে আই অফ ইউ ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট আপার লিমিট পি অফ এক্স ডিউ ডিএক্স হোল স্কোয়ার প্লাস কিউ অফ এক্স ইউ স্কোয়ার। অর্থাৎ প্রথমে অর্ডার এক কমে স্কোয়ার হলো, তারপর ইউ স্কোয়ার হবে, তারপর ইউর অর্ডার আরও পাওয়ার এক কমে যাবে, আমরা এইভাবে লিখবো। এখন এখানে পি অফ এক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন বি এক্স বাই এ এক্স ইন্টু কী হবে, ডিএক্স হবে, এক্স ইন্টু ডিএক্স হবে। সো কিউ অফ এক্স ইকুয়াল টু সূত্রটা আমরা মনে রাখতে পারি, এটা মনে রাখতে পারি। সো এখন এই প্রশ্নের মধ্যে এক্স হচ্ছে এটা সহগ, বি অফ আমার কার সহগ বুঝতে পারছি। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, এই প্রশ্নের মধ্যে পি অফ এক্স এর মান কত, একটু আমরা কম্পারিজন করি। এই প্রশ্নের মধ্যে পি অফ এক্স এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে লক্ষ্য করছি পি অফ এক্স এর মান কত 1। কিউ অফ এক্স এর মান কত, এখানে বি অফ এক্স এর মান কত, বি অফ এক্স এর মান নেই, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে এ অফ এক্স এর মান হচ্ছে 1, অর্থাৎ এই অংশ সহগ 1। তাহলে বি অফ এক্স যেহেতু নাই, বি অফ এক্স জিরো হয়ে গেছে, এখানে সি অফ এক্স এর মান কত, তাও 1। তাহলে এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান হচ্ছে -x, তাই না? এর তিনটে মান আছে, সুতরাং আমার রেজাল্টটা কী হবে। সো আমরা প্রথমত পি অফ এক্স এর মান নির্ণয় করি। পি অফ এক্স মান কত ছিল, এই যে বি এক্স বাই অংশটা, বি এর জায়গায় যদি 0 বসিয়ে দেই, তাহলে আমার পি অফ এক্স ইকুয়াল টু আমার রেজাল্টটা আসবে 0, এখানে এটা 0 হয়ে, অর্থাৎ 1 আসছে আমার। পি অফ এক্স এর মান যদি 1 হয়ে যায়, তাহলে কিউ অফ এক্স এখানে 1 হয়ে যাবে। যেহেতু সুতরাং আমরা আমাদের যে প্রশ্নটা ছিল সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি আসবে, কিউ অফ এক্স এর রেজাল্ট কত আসে দেখি। কিউ অফ এক্স এর রেজাল্ট এটা যে 1 হয়ে গেছে, সি অফ এক্স এর মান যেহেতু এখানে 1, এফ এক্স এর মান যেহেতু 1, তাহলে এখানে -1 আসবে। তারপর আমার হচ্ছে আর অফ এক্স সমান কত ছিল 2 এফ অফ এক্স, তাহলে 2 এফ অফ এক্স এর মান কত ছিল -x, তাহলে -2x, এই x এর মান হচ্ছে কত 1 ইন্টু এটা 1, তাহলে -2x আসছে জাস্ট। সুতরাং আমরা কি বলতে পারি, আই অফ ইউ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু আমার কি আসবে, এখন এই আলোকে যদি আমি লিখি, তাহলে এই যে লোয়ার লিমিট ছিল 0 1, তাহলে এখানে এই যে ডিউ ডিএক্স হোল স্কোয়ার, প্রথম প্লাস তারপর হচ্ছে মাইনাস, তাহলে কী হবে ইউ স্কোয়ার হবে মাইনাস এই অংশটাকে 2 ইউ দ্বারা গুণ করা, তাহলে -2x ছিল, ইউ দ্বারা গুণ করলাম, এই যে ডিএক্স হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। এখন ঠিক সেমভাবে আমরা কী করলাম, জাস্ট এই অংশে আমরা রেজাল্টটা চলে আসছে, সেগুলো সলভ করা যাবে আর কি। সবাইকে ধন্যবাদ।